বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। যা খুশি বলে যাচ্ছেন 1 ঘন্টা 22 মিনিট। আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। তাই আমরা বহিষ্কৃত বারে বারে, এপাং ওপাং ধপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এ কোন জায়গায় আছেন? তো অষ্টম আশ্চর্য, সপ্তম আশ্চর্য নয়, অষ্টম আশ্চর্য। উনি আরামবাগে সিয়াখালা পেরোচ্ছেন আর উনাকে ফোনে হচ্ছে, বিশ্বনাথ দা আপনি সাসপেন্ড। এই নির্মল ঘোষ একটা ডাকাত অভয়াকে দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে, ও বলে দিল। আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন, ড্যাং ড্যাং করে নাচছেন। যত পারেন প্রিভিলেজ করুন না, 8 বার করেছেন আমার নামে, একটা প্রিভিলেজ উইথড্র করেছেন হাউসে। যা খুশি করো। আমাদের এমএলএরা এর আগে বহিষ্কার হয়েছে, নরহরি মাহাতো, শঙ্কর ঘোষ, নীর গোস্বামীরা। আপনি ভাতা দেননি, আমরা চাইতো আমাদের এমএলএরা যায়নি। এমনকি এলওপি, আমিও গত 8 মাসের সাসপেনশন থাকাকালীন আমার ভাতা নিয়ে একইভাবে হিরণকে প্রিভিলেজ করেছেন। বলতে পারবে না কেউ, কোনো কথা বলা যাবে না। রানী রেগে যাবে, সাহেবা রেগে যাবে, উজিরে আলা রেগে যাবে, কিচ্ছু বলা যাবে না। আমরা বলেছি স্পিকার হচ্ছে কনস্টিটিউশনাল হেড, অ্যাসেম্বলি সমন করেন, হি শুড নো। তাই তাকে আমরা কনভেড আওয়ার মেসেজ এন্ড ভয়েস যে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য অ্যাসেম্বলি। এই একটা ছোড়া আছে, তমলুকে দাঁড়িয়েছিল, আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি ভাষী বিধানসভা। এরা এইসব চাষ করে, এরা সনাতনীদের হিন্দি ভাষী বলে, বাংলা ভাষী বলে, কখনো মুসলমানদের বলে না। এরা উর্দুতে কথা বলে, এরা বাংলায় কথা বলে। এরা উর্দু স্পিকিং মুসলিম, এরা বাংলা স্পিকিং মুসলিম। কখনো সেলিম সাহেবের মুখ থেকে, এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না। এরা আমাদেরকে করে বিভাজন, হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে, ভাষার নামে, আর মাঝখান থেকে গলে বেরিয়ে যাও। আরে শুনে রাখো, সিপিএম, স্বামী প্রণবানন্দ, স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল। গেরুয়া তিলক, গেরুয়া পাগড়ি, গেরুয়া বস্ত্র, গেরুয়া ধ্বজ, গেরুয়া রং শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক স্বামী বিবেকানন্দের। গোটা ভারতবর্ষে বলুন কোথায় দেখতে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন। আমি চিরদিন এলওপি ছিলাম না, চিরদিন এলওপি থাকবো। এলওপি কে বাদ দিয়ে বাজেট সেশন, রাজ্যপালের ভাষণ, প্রথা কি, বিধান রায়, জ্যোতিবাবু, সিদ্ধার্থ বাবু, সেই সময় থেকে হরিপদ ভারতী, সেই সময় থেকে প্র্যাকটিস কি, রাজ্যপালের ভাষণে 1 বছরের সরকারের কাজ তুলে ধরা হয়। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরেন, মুখ্যমন্ত্রী তাকে যুক্তি, তর্ক, তথ্য, ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন। আপনি বলুন, বিরোধী দলনেতা এবং এমএলএদেরকে বাইরে রেখে 1 ঘন্টা 22 মিনিট লাইভ টেলিকাস্ট, এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না? কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই। আপনার কোনো কর্মচারী তাকে দিয়ে বলান। আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করি, তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন? আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বহিরাগতদের খাজাচ্ছে, অবৈধদের, এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে, আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি, চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে, তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন, না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন, না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন, তার উল্লেখ থাকবে। এফসিআই ভালো মিলের চাল, মোদিজি কোথাও কাকর চাল খাওয়ায় না, আর সব জায়গায় গম দিচ্ছেন, বিহারে, উত্তরপ্রদেশে ফ্রেশ গম এফসিআই। এখানে খাওয়ার মিলগুলোতে ভালো গম পাঠিয়ে প্যাকেট করে বাজারে আপনি কিনছেন রুটি বানানোর জন্য, পরোটা বানানোর জন্য। আর যে খাওয়ার মিল থেকে আটাটা ঢুকিয়ে দিচ্ছে, মানে পশুরা খায় না। যারা রেশন নেন দেখবেন, আমরা 7 কোটি লোককে মোদিজি কন্টিনিউয়াস 2019 থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা তাতে দিয়ে আসে, এবং বস্তায় একটা হাঁড়ি রাখে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, মাটির হাঁড়ি, আর তার নিচে লেখা আছে ঢপবাজ মুখ্যমন্ত্রীর, ফেরেববাজ মুখ্যমন্ত্রীর, লেখা আছে খাদ্য সাথী, ভুয়া মুখ্যমন্ত্রী।